এগুলা লাগানো কতদিন পরে আপনার এই ফুলগুলো এসেছে আপনার বাগানে? 3-4 মাস পরেই। 3-4 মাস। এগুলা বিক্রি করতে পারবেন আর কতদিন পর? মাস তিনেক পরেই মানে একাশো করে আর কি ফুল সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা যায় আর কি। তো দেখতেই পারছেন আমি কিন্তু এখন এমন একটা জায়গায় অবস্থান করছি, এখানে আসলে মন অটোমেটিক কিন্তু ভালো হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন আমার পাশে এগুলা কিসের চারা? এগুলা কিন্তু গোলাপ ফুলের চারা এবং এগুলা কিন্তু গোলাপ ফুলেরই চাষ। এই গোলাপ ফুলের বাগানে এসে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গোলাপ ফুলের বাগান এবং এই গোলাপ ফুলের চাষ কেমন করে করতে হয় এবং এই গোলাপ ফুলের চাষটা কোন এলাকায় এবং কোন ভাই করেছে। তো চলুন আমার সেই কৃষক ভাইয়ের সাথে কিছু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই গোলাপ ফুলের চাষটা আসলেই কেমন করে করতে হয় এবং এই গোলাপ ফুল কত টাকা করে বিক্রি করা যায় এবং এই গোলাপ ফুলের বাগানটা কতদিন রাখা যায়। আমার ভাইটা আসলে খুবই ব্যস্ত, চলুন তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। তো প্রথমে আপনার পরিচয়টা জেনে নেওয়ার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির উদ্দিন। মনির উদ্দিন। জি। আপনার বাসা কোথায়? আমার বাসা কুশনাঙ্গা গ্রাম। এই কুশদা ডাঙ্গা গ্রামটা এটা হচ্ছে কোন জেলা এবং কোন ইউনিয়নের মধ্যে পড়েছে? চুয়াডাঙ্গা জেলা 7 নম্বর পদ্মবেলা ইউনিয়ন। 7 নম্বর পদ্মবেলা ইউনিয়ন। তো আমার ভাইয়ের কাছ থেকে কিন্তু আমার ভাইয়ের পরিচয়টা পাইলাম। এটা কিন্তু 7 নম্বর পদ্মবিলা ইউনিয়ন, কুশডাঙ্গা গ্রাম। এই কুশডাঙ্গাও কিন্তু 7 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। সেই মাঠে আমরা এসেছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ফুলগুলা ফুটে আছে। আসলে দেখার মতো একটা ফুল। গোলাপ ফুল ভালোবাসে না আমার মনে হয় এমন মানুষ খুবই কম। আসলে আমরা কিন্তু গোলাপ ফুল দোকানে কিনতে পাই এবং হাটে বাজারেও কিন্তু দেখতে পাই, কিন্তু এটা যে চাষ করা হয় এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না এবং অনেকেই জানি না। তো চলুন এই চাষটা কিভাবে করেছে আমার ভাইয়ের সঙ্গে জানার চেষ্টা করি যে এই চাষটা আসলে কেমন লাভবান হওয়া যায় এই চাষ থেকে। তো ভাই আমি আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাবো এই চাষটা আসলে আপনি এই ভুঁইটা আপনার কতটুক? এই জমিটা আমার 8 কাঠা লাগানো আছে। 8 কাঠা। জি। আপনি কি এর আগের বছর করছিলেন নাকি এই প্রথম করছেন? না, এই চাষটা আমার এবার প্রথম। এই 8 কাঠাই করেছেন নাকি আরো করেছেন? না না, এই 8 কাঠায় আমার। এটা কি আপনি দেখা দেখি করছেন নাকি কারোর পরামর্শ পেয়ে করেছেন যে সে লাভজনক হয়েছে যার ফলে আপনি করছেন? না, পরামর্শ তো নিয়েছি, আবার দেখা দেখো মানুষ অনেকে করেছে গ্রামে, হুম হুম। তাদের দেখা দেখো করেছি। তো আপনাদের গ্রামে যারা করেছে তাদের কাছ থেকে একটা টার্গেট পেয়েছেন যে তারা এখান থেকে কেমন টাকা বছর শেষে ইনকাম করে এবং এটা কতদিন পর পর বিক্রি করতে হয়, এই বিষয়ে কি তাদের সাথে কথা হয়েছে? তাদের সাথে কথা হয়েছে। এ 2 দিন পর পর কাটা যায়। হুম হুম। হুম, এতে করে বাজার এখন 4 টাকা 5 টাকা পিস। পিস আচ্ছা। চলছে। তো আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানবো, যেহেতু আপনি নতুন করেছেন এবং আমরাও এই আপনার এই চাষটা দেখেও কিন্তু করতে চাই। যেহেতু এই ফুলের চাষটা আসলে করতে পারলে নিজের কাছে অনেকটা ভালো লাগবে, কারণ ফুল ভালোবাসেন আমার মনে হয় এমন মানুষ খুবই কম। তো এই গাছগুলো আপনি যে এখানে রোপণ করছিলেন প্রথম দিকে, এগুলা কি ডাল রোপণ করছিলেন নাকি আপনি এই গাছের চারা পাওয়া যায় এগুলা? না, ডাল নাই, এগুলা একটা জিনিস হলো মানে এক কথায় এলা বলা হয় আর কি, মানে পুরুষ গাছ। পুরুষ গাছ। জি জি, এই আচ্ছা। পুরুষ গাছ, এই গাছগুলা আমরা যশোর থেকে নিয়ে আসি। যশোর থেকে? জি, নিয়ে আচ্ছা। এসে আমরা এখানে মানে বাইন্ধে নিই, এক কথায় হুম হুম। মানে কলপ করে নিই। কলপ করে নিন। মানে এইখানে কিন্তু চোখ আছে। আচ্ছা আচ্ছা। এই দেখেন চোখ আছে। আচ্ছা, এই যে এই চোখটা। হ্যাঁ, এই চোখ আছে। এই চোখ, হুম হুম হুম। এই চোখগুলা কাইটে ওরা আর কি এই পুরুষ গাছে ওরা মানে ঠেকিয়ে দেয়। হ্যাঁ ঠেকিয়ে দেয়, দিয়ে হলো এক কথায় মানে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করে দেয়। জি, আচ্ছা জি। আচ্ছা। ওইখান থেকে আস্তে আস্তে আবার হলো গাছ বেরিয়ে যায়। গাছ বেরিয়ে মানে যায়। কুশি ছাড়ে এবং ওখান থেকে আস্তে আস্তে গাছ বেরানোর একটা ইয়ে দেখা যায়। তো সেই গাছ এই যে বেরানোর মনে পরে করেন হলো এই যে এই যে এইগুলা পুরুষ গাছ, এই যে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, একে এলা বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা। হুম তো এই গাছ যখন বেরায় তো এটা হচ্ছে আসলে কোন মৌসুমে লাগালে এই চাষটা ভালো হয় এবং এই ফুল গাছগুলা ভালো হয়? আপনি লাগাইছিলেন কোন মাসে? তা বেশি উপযোগী মাঘ ফাল্গুনি। মাঘ ফাল্গুন। জি, জি। তো এটা আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আপনার এটা কত দিনের চাষ এবং এই ক্ষেতটা আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন এই বিষয়ে কিছু? এটা মনে করেন 20-25 বছরও রাখা যাবে। এই প্রথম থেকে শেষ পর্যন্ত একবার 20-25 বছর চাইলে আপনি রাখতে পারবেন। রাখা যাবে। এর মধ্যে আসলে আপনি যে লাগাইছেন এর ভিতরে কি পরিচর্যা গুলা করলে ফুল বেশি আসবে এবং এই ফুল গাছগুলা টিকিয়ে রাখা যাবে? এখানে মানে এক কথায় পচার ওষুধ ব্যবহার করতে হবে, আচ্ছা পটাশ দিতে হবে। আচ্ছা। হুম
মানে এগুলো আর কি ব্যবহার করতেই হবে, না করলে দেখা যাচ্ছে যে পচা লাগে আস্তে আস্তে। তার মানে আপনার কথার মাধ্যম দিয়ে আমরা একটা বিষয় ধারণা রাখতে পারি যে এটা একবার রোপণ করার পরে এটা আজীবন চেষ্টা করলেও রাখা যাবে, যদি আপনার ইচ্ছা থাকে এবং যদি এখান থেকে লাভজনক চাষটা মনে করেন যে হচ্ছে, তাই তো? তো আমার কৃষক ভাইয়েরা, যে সমস্ত কৃষক ভাইয়েরা নতুন ভাবে এই ফুলের চাষটা করতে চান, আমার ভাই কিন্তু একটা কথা বলেছে, অন্যান্য চাষ কিন্তু আমরা দেখেছি 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে কিন্তু সেগুলা কেটে কুটে আপনার হচ্ছে বেচা বিক্রি করে ফেললে কিন্তু সেগুলো একবারে শেষ, আবার নতুন করে সেখানে রোপণ করা লাগে। আর এই গোলাপ ফুলের চাষটা কিন্তু আমার ভাই একটা কথা বলছে যে এগুলা কিন্তু প্রথম একবার লাগাইতে পারলেই যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি এখানে যদি চান আপনি 20 থেকে 25 বছর পর্যন্ত এই ফুলের চাষটা করতে পারেন। তো আমি জানি না আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের আমি কতটুকু জানাতে পারলাম এবং কতটুকু বোঝাতে পারলাম। যেই দিন আমার এই ভাই এই ক্ষেত থেকে ফুল বিক্রি করবে, অবশ্যই কিন্তু আমি এই কুশোডাঙ্গা গ্রামে এসে আমার এই ভাইয়ের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।